জলিলে কত করে কইলাম খেতে পানি দিতে, পানি তো দেয় নাই, ক্ষেত কাট কাট হয়ে গেছে। এখন আমার জলিলের বাসা যাওয়া লাগবো। কত করে কইলাম খেতে পানি দিতে, খেতে পানি দিল না। আরে দোস্ত রাশেদ নাকি? এতদিন পর বিদেশ থেকে গেলি আজকে? বাইরে এলাম। তোর কি অবস্থা? ভালো আছস? ভালো তো আছি, কিন্তু তুই যে বিদেশ থেকে এত টাকা পয়সা কামাইতেছস, এই কারে দেশ? আমার বড় ভাই রে। তোর বড় ভাইরে দিতেছস? হ্যাঁ, এই কে লেগে দেশ? আমার বড় ভাই, এই যে বড় ভাই সংসার আছে, আমারে বাপ মরে যাবার আগে বড় ভাই ঋণ টিন করে আমার বিদেশ পাঠাইছে। তো বড় ভাইরে দিতে হইব না আমার? বড় ভাইরে দিবি ঠিক আছে, কিন্তু তুই যে বিদেশ থেকে এত কষ্ট করে যে টাকা পয়সা কামাস, এই বড় ভাই তো তোর আসে তো একবার চিন্তা করে না, তোর কথা তো একবার চিন্তা করে না। তুই কি আমাকে জায়গা দেবেন লাগাইতেছ নাকি? না, দণ্ড না ওকে, আমি দণ্ড লাগে আমার লাভ আছে না। শোন, আমার ভাইয়ে যদি আমার লাগে যদি ক্ষতি করতো, তাহলে আমার ভাই ঋণ করে আর আমার বিদেশ পাঠাইতো না। ঋণ করে বিদেশ পাঠাইছি, এর কোনো কথা না। তোর যে এই যে তোর তো ভবিষ্যৎ আছে, বিয়ে শাদী করিস নাই, তোর বড় ভাই তো বিয়ে শাদী করছে, এত তো মনে কর যে ভবিষ্যতে দিকে শেষ। তুই যে বিয়ে করবি, নিয়ে থাকবি কই? বউ নিয়ে থাকবি? আমার জায়গা আছে। তোর জায়গা কই আছে? এই যে তোর জায়গা মরে যাবার আগে আমার জায়গা ভাগ করে দিছে, বড় ভাইটা বড় ভাইরে দিছে, আমারটা আমারে দিয়ে দিছে। তোর জায়গা তো তোর বড় ভাই তো দখল করে হারাইছে। কি সব জায়গা তো একবার সমান করে হারাইছে, তোর জায়গা থাকলো। কে কইলো তোর এই কথা? যা দেখো তোমার বড় ভাই কি করছে। আমি যাইতেছি, আমার বড় ভাই আমি দেখতেছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে রাশেদ, তুই তুই বিদেশ থেকে কবে আসলি? কখন আসলি? হ্যাঁ, তুই কখন আসলি বিদেশ থেকে? ভাই আমি এই মাত্রই আসলাম বিদেশ থেকে। আরে তুই বিদেশ থেকে দেশে আসবি, তুই আমাকে বলবি না তুই বিদেশ থেকে আসবি? বলবো কিভাবে? শুনতেছি তুমি বলে আমার জায়গা জমি সব দখল করে খাইতেছো একা একা। হ্যাঁ, আরে ভাই, এসব কথা তোর কে বলছে? তোর জায়গা আমি দখল করে খাবো মানে? তোর কারা কইছে? দেখ আমারে একবার। এরা আমারে কি বলবো? এই যে আইবার টাইমে জহির ভাই বললো যে তোর বড় ভাই সব ক্ষেত্রে তোর সব মাঝখানে টাইলা ছিল, সব সমান করে আলাইছে। জহির ভাই আমারে বললো আইবার টাইমে, আমার এইসব কথা বললো। এন্ড আই দেখতে যে আসলে তো তুমি ক্ষেত একবারে সমান করে আলাইছো আমার আইল টাইল নিয়ে। আইল কই? মাঝখানে যে আইলটা রাখলাম, এই আইলটা কই? আমরা দুইটা ভাই, আইল থাকবো কেন লিগে? আবার সমান করে দিছি। বাবা মরে যাবার আগে আমগরে জায়গা সম্পত্তি সব মেম্বার স্যাম্বন দিয়া ভাগ করে দিছে, তাহলে কিনলে আইল থাকবো না? আইল তো অবশ্যই থাকবো। আমি এখন মেম্বার স্যাম্বনের কাছে যাবো, যাইয়া আমি বলবো যে আমার জায়গা কিভাবে ঠিক করে দিব। আমি যাই এখন যাইয়া বলবো যে আমার জায়গা ঠিক করে দেনার লাগা। তোর দরকার তুই যা। বড় ভাই আপনি এখনই আমার ধাক্কা দিয়ে দিলে, এখনই আমি মেম্বার স্যাম্বনের কাছে যাবো। হ তুই যা যা যা। হ্যাঁ নেতা, এই জায়গা জমি এই অবস্থা হয়ে আছে, খবর তো দাও না, এলাকায় আসি না। খবর দেবো কি চেয়ারম্যান সাহেব? আপনি হলো এলাকার চেয়ারম্যান, আপনি একটু আমাকে দিকে একটু নজর দিলি তো আমরা একটু তদারকি করে গেলে আর দেখে রাখতে পারি। চেয়ারম্যান হয়েছে মনে করো যে শুধু এইদিকেই করলে হইব, একটু দেশে বাড়িতেও যাইতে হয় না? এই এলাকাটায় আহি না, কি করে না, এই খালি পড়ে আছে। আর এই ধরনের আম গাছটা কত বড় হয়ে আছে, তাহলে আম গাছটা বেচার একটা ব্যবস্থা করে দিও। বেসার তাহলে কি পার্টি দেখাম নাকি চেয়ারম্যান সাহেব? ওই পার্টি দেও, বড় হয়ে গেছে না ওনারই কথা। সামনে আবার নির্বাচন এসে গেছে, এই মুহূর্তে পার্টি বুড়ি যায় ঝামেলা দূরে দূরের মধ্যে। না, ই করো, ব্যবস্থা হয়ে যাবো গা। হ্যাঁ হয়ে যাবো গা, চল। তাহলে আচ্ছা, বড় ভাই মানুষ, আপনি কেমনে আমার জায়গা সম্পত্তি মাইরা খান? খালি কে লাইন মেম্বার স্যাম্বনের কাছে আইন। তো যাই, চেয়ারম্যান মেম্বার দিয়ে কি করে? চেয়ারম্যান সাহেব তাহলে পার্টি দেখে বিক্রি করে দিই। হ্যাঁ, পার্টি এটা দেখো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমরা দুই ভাই হঠাৎ করে এখানে? আর আর বললেন না, আমার বড় ভাইরে আমি বিশ্বাস করে জায়গা সম্পত্তি সব দিয়ে গেছি। তারপরে মরার আগে জায়গা সম্পত্তি যাই কদুর পাইছি বাগচাক করে দিয়ে গেছে। এন আইবার টাইমে শুনতেছি লোকের কাছে যে আমার বড় ভাই আমার জায়গা সম্পত্তি সব মাইরা খাইতেছে। এখন বড় ভাইরে যাইয়া দেখতেছি যে বড় ভাই আমার জায়গা সম্পত্তি যা আছে সব এক সমান করে আলাইছে। শুনি ছোট ভাই কি কইতাছে? চেয়ারম্যান সাহেব, দেশের বাড়ি অনেকদিন পর আইছে, আপনারা তো একসময় ভাগ করে দিয়ে গেছিলেন, এখন দেশের বাড়িতে আইছে, এখন ও আসলো না বিদায় আমি এখন সব সমান করে রাখছি।
না মুখ সে দেখলে তো হইলো না, তুমি করে আর কি কই, মু আগেই কইয়া দিছিলাম। এই আপনি কোন দেই, আমি আর কি করবো? আমি চেয়ারম্যান সাহেব আর কি কমো, আমার তো আবার জানেন যে এগুলা দেখলে একটু গলাটা চুলকায়। আমি তো কইতে গেলি তো আবার এলাকার মধ্যে এমনি আমার একটু নেতার একটু ব্যাক রেকর্ড বেশি হয়ে গেছে এবার। তা সামনে আবার নির্বাচন, চেয়ারম্যান হ্যাঁ নির্বাচন আয় করছে। আমি তো একটু উচিত কথা কইতে গেলি তো বুঝেন না, তো লাইগা যাবে একটু। না ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করতে হবে, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব থাকা চলবো না। এই তুমি ব্যবস্থা আমি করে দিতাছি, তোমরা যাও বাসায় যাও, অনেকদিন পরে আইসো, রাশিয়া যাও বাসায় যাও, মুখে ছোট বাইরে লয়ে যাও, বাসায় যাও। চেয়ারম্যান সাহেব পরে আর বলেন না, পরে করতে করতে আমার বাইরের ভিতরে দ্বন্দ্ব লাগি গেছে গা। বেজাল আপনি আজকে সমাধান করে দেন, যে কেমনে করে দিবেন দেন। আহা এখনকে করবে চাইলাম না, তোমরা তো আবার ই করে ফালাইলা। এই আপনি কিছু করে দেন, সে ব্যবস্থাটা করে দেন। চেয়ারম্যান সাহেব এই রাস্তার মধ্যে মীমাংসা করে দিলে তো আমার আবার পকেটে কিছু থাকে না, বুঝেন নাই? তুমি তো খালি এলে ই করলা, এলে করে করে তো তোমার সময় দেয় যে নেতা থাকতে হইলো, চেয়ারম্যান আর হইতে পারলা না। এইখানে তুমি এই চেয়ারম্যান সাহেব খেলাটা, পকেটে কিছু না হইলে কি বিচারে তোমার পকেটই যাইবো, পকেটে মীমাংসা করে দাও, একটা ব্যবস্থা করে দাও, এনে করে দাও একটা ব্যবস্থা। তাহলে আপনি করে দেন। আমি না আমি তোমারে দিয়ে করাবো, তুমি ব্যবস্থাটা করে দাও। না চেয়ারম্যান সাহেব, আপনি আমারে এগুলো দেন না, আমারে করতে গেলে আমি আবার এইটা ছাড়া ঠিক করি না। সবারই তো একটা রান্না বান্নার ব্যবস্থা আছে চেয়ারম্যান সাহেব, বুঝেনি তো? তুমি করে নিয়ে আর আমি পারি না। তো তোমরা শুনো, তুমি করে কই, তুমি করে এখন কি ব্যবস্থা করে দিমু, তুমি করে জমিতে যাইতে হইব, যাই মাপ জুপ কইরা ব্যবস্থা একটা করে দিতাছি। যাও এখন তোমরা শান্ত মাথায় এবার বাসায় যাও, রাশেদ বাসায় যাও, আমি আইতাছি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব ওই আপনার কথাই রইলো, তো আমরা দুই ভাই মিলে বাসায় যাই গা, পরে আপনি আইয়া মীমাংসা করে দিয়েন। চলেন ভাই। হ্যাঁ তুমি এই যে টেহা টেহা কইরেই গেলা, জীবনে এইভাবেই যাবা। সব জায়গায় তো চেয়ারম্যান সাহেব ধান্দা চলে, ধান্দা আবার চলে না কোথায়? হ্যাঁ চলো যাই, ওদিকে যাই। নেতা বানাইছেন তো ধান্দা খাওয়ার লিগে।